মাইক টাইসন বক্সিং ইতিহাসের সবচেয়ে আইকনিক এবং বিতর্কিত চরিত্রগুলোর মধ্যে একটি। ১৯৬৬ সালের ৩০শে জুন নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া টাইসন ১৯৮০ সালের দশকে বক্সিংয়ে পৃথিবীর সবচেয়ে কম বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার জন্য খ্যাতি অর্জন করেন মাত্র ২০ বছর বয়সে। তার অসাধারণ পাঞ্চিং পাওয়ার এবং আক্রমণাত্মক ফাইটিং স্টাইলের জন্য তিনি দ্রুত খেলা জুড়ে আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং ডাব্লিউবিসি, ডাব্লিউবিএ এবং আইবিএফ হেভিওয়েট টাইটেল জেতেন। তার নকআউট বিজয়গুলো, যার মধ্যে অনেকগুলি প্রথম রাউন্ডে, তাকে আয়রন মাইক নামে পরিচিতি এনে দেয়। তবে টাইসনের কেরিয়ারে ব্যক্তিগত সমস্যা এবং আইনি জটিলতা ভরা ছিল। ১৯৯২ সালে তাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা তার ক্যারিয়ারকে গুরুতরভাবে ব্যাহত করে। মুক্তির পর টাইসন তার পুরনো আধিপত্য পুনরুদ্ধার করতে সংগ্রাম করেন এবং বেশ কয়েকটি বিখ্যাত পরাজয়ের মুখোমুখি হন। এসব বিপর্যয়ের পরও তিনি একটি ব্যাপকভাবে পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। টাইসনের ক্যারিয়ারে আরেকটি বিখ্যাত ঘটনা ঘটে ১৯৯৭ সালে, যখন তিনি ইভান্ডার হোলিফিল্ডের কান একাংশে কামড়ে ফেলেন, যার জন্য তাকে স্থগিত করা হয় এবং তার খ্যাতি আরও ক্ষুণ্ণ হয়। পরে টাইসন বিনোদন জগতে জড়িয়ে পড়েন, সিনেমা অভিনয় করেন এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। টাইসনের উত্তরাধিকার একটি জটিল বিষয়। তার রিংয়ের মধ্যে তার সাফল্য এবং ব্যক্তিগত জীবনের বিতর্ক দিকগুলোর মধ্যে সমন্বয় ঘটায়। কিন্তু সবকিছু কাটিয়ে সে এবছর থেকে আবার লাস্ট অক্টোবর নভেম্বরের দিকে সে আবার খেলতে শুরু করেছে। নেক্সট ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আসবো।